ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করা অন্যের জন্য তাই পছন্দ করা। অন্যের কল্যাণ কামনা করা এটা একজন মুসলমানের দায়িত্ব। জামিআ তিরমিজির ৭৩৬ বললাম, ৩৭ নম্বর হাদিসে পুরোটাই ঠিক আছে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শেষের কথা, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় কল্যাণ কামনা করা। সর্ব অবস্থায় কি করা? কল্যাণ কামনা করা। শুধু তাই নয়, অন্যের কল্যাণ কামনা করা, একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করা, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন ওই সময় পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো এটা অন্য ভাইয়ের জন্য পছন্দ করবা না। তাহলে আমার আপনার জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই কি করতে হবে? পছন্দ করতে হবে। অর্থাৎ এটা আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে অন্যের কল্যাণ কামনায়। অন্যের কল্যাণ কামনায়, না খালি নিজে খাবেন সব। হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো, একই পরিবার থেকে 4 জন সবাই চাকরি, আরেক পরিবারে একজনও চাকরি পাচ্ছে না, এটা কি কল্যাণ কামনা? না না, এটাই তো কল্যাণ কামনা। না খেয়ে আছে কল্যাণ কামনা এটা? বরং কল্যাণ কামনা হলো প্রত্যেকটা পরিবার থেকে একজন করে চাকরিজীবী হোক, যেন সবাই কি করতে পারে, বৌসল যা আছে সবাইকে নিয়ে চলতে পারে। এটা দরকার না? কি বলেন আপনারা? সহিহ বুখারীর 2157 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আরো বায়াত গ্রহণ করলাম, বায়াত মানে অঙ্গীকারবদ্ধ হলাম কার হাতে? রাসূলুল্লাহর হাতে। ওয়া ইকামিস সালাত, নামাজ ছাড়বো না, নামাজ কায়েম করব। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করব। ওয়াস সামঈ ওয়াত তাআ, কুরআন হাদিস যা বলে তা শুনবো এবং মেনে নিব, কোনো প্রশ্ন করব না। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আরো বায়াত গ্রহণ করলাম আমি এখন থেকে সর্বদা মুসলমানদের জন্য কল্যাণকামী হব। কিসের উপর বায়াত করছেন বলেন? সাহাবাদের একটা বায়াত ছিল যে আমরা সর্বদা মুসলমানদের কল্যাণকামী হব, বলেন। হ্যাঁ, আজকে যদি সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা অন্য ভাইয়ের জন্য কল্যাণকামী, তাহলে এই দুনিয়াতে আর কোনো ফিতনা ফাসাদ কিছু থাকবে না। কিন্তু এগুলো তো পড়ানো হবে না, এগুলো পড়ালে তো আপনারা ভালো হয়ে যাবেন, আর ভালো হলে তো হবে না। এই জন্য কি এই হাদিসগুলো উচিত ছিল আমাদের বইগুলোতে ঢুকানো, সমাজ বিজ্ঞানে ঢুকানো দরকার ছিল এগুলো, তাহলে কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। কিন্তু ঢুকাবে না এগুলো। এই হাদিসগুলো আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে যদি পড়ানো হয়তো স্কুলগুলোতেও, বারবার ওদেরকে বলা হতো যে তুমি অন্যের কল্যাণকামী হতে হবে, তোমাকে অন্যের কল্যাণকামী হতে হবে, তোমাকে অন্যের কল্যাণকামী হতে হবে, তুমি নিজের জন্য যা পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করতে হবে। তাহলে এই ছেলেটা আর খারাপ করবে?